কর্তৃত্ববাদী হাসিনা সরকার পতনের পর সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন, এরপর থেকেই রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন ইস্যুতে দেশজুড়ে আলোচনা তুঙ্গে। এ নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে চলছে মতামতের লড়াই। সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি, সমবেত শক্তিতে আসবে, সেই সমবেত শক্তিটার জন্য আমরা নির্বাচন ও সংস্কার কেন্দ্রিক মতভেদ দূর করে জাতীয় ঐক্যমত্য গঠনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন শিরোনামে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। আমি চাইবো যে ওয়াদাটা রক্ষা করতে। সংলাপে অংশ নিয়ে সংবিধান সংস্কার কমিশন প্রধান ও উপদেষ্টা আদিলুর রহমান বলেন, চলমান সংস্কারে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও চলমান সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রক্ষা সম্ভব হবে না। এ সময় ঐক্যের সাথে ষড়যন্ত্র প্রতিহতের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। সংলাপে অংশ নিয়ে দেশ জটিল রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, ন্যূনতম সংস্কারের পর বিএনপি নির্বাচন চায়, তবে জনগণকে বাদ রেখে কিংবা তাদের উপর চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনারা চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। অপরদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারের সময় দিতে তার দল প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য জাতীয় ঐক্য বিনষ্ট করছে বলেও মন্তব্য দলটির সেক্রেটারি জেনারেলের। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে, তারপরই একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। দুদিনের সংলাপের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের 7 উপদেষ্টা, 20টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সমাপনী দিনে অংশীজনদের ঐকমত্য নিয়ে প্রকাশিত হবে ঘোষণাপত্র। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।